আসসালামু আলাইকুম ভাইরা, কি খবর আপনাদের? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো যারা 2024 সালে কয়েকদিনের মধ্যে কিনতে চাচ্ছেন পালসার বাইক, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। কারণ আজকের ভিডিওতে আমি রিভিউ করব বাজাজ পালসার 150 টুইন-ডিস্ক উইথ এবিএস মডেলটাকে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার যত প্রকারের কনফিউশন আছে, যেমন এই বাইকটা কিনবো কি কিনবো না, এখন এই বাইকটার যে বাজার মূল্য, সেই মূল্য অনুযায়ী এই বাইকটা ভালো হবে কিনা, আজকের ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি ডিসকাস করবো আপনাদের সাথে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যাতে আপনারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের কিন্তু অনেক ইজি হবে যে বাইকটা কিনবেন কি কিনবেন না বিষয়টা বুঝতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টেই শুরু করি। আমি আপনাদেরকে বাইকটার প্রাইসটা বলে রাখি। বাইকটার প্রাইস হচ্ছে 2,32,500 টাকা। প্রাইসটা কিন্তু অনেক বেশি আপনাদের কাছে মনে হচ্ছে। আমি ওয়েবসাইটে দেখেছি যে বাইকটার প্রাইস 2,32,500 টাকা। এই প্রাইস সেগমেন্টে বাজাজ পালসার 150 টুইন-ডিস্ক এই বাইকটা কিন্তু অনেকটাই ব্যাকডেটেড বাইক, আবার প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই তো আজকের ভিডিওটা বানানো, যে আপনারা বাইকটা কিনবেন কি কিনবেন না। তো আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার আগে আপনাকে আমি একটু বাইকটা সম্পর্কে কিছু বলে রাখি। তো চলেন আগে আমরা একটু বাইকটা সম্পর্কে জানি। ফার্স্টেই আমি আপনাকে বাইকটার ইঞ্জিন পাওয়ার নিয়ে বলি। বাইকটার ইঞ্জিন হচ্ছে 150cc, আর বাইকটার ইঞ্জিনের যে পাওয়ার সেটা হচ্ছে 13.80 bhp at 8,000 rpm, আর বাইকটার ম্যাক্স টর্ক 13.40 নিউটন মিটার at 6,000 rpm। তো বাইকটার যে ইঞ্জিন পাওয়ার এটা মোটামুটি ভালোই আছে, তবে এখন মার্কেটে যে সকল বাইক আছে সে সকল বাইকের যে ইঞ্জিন পাওয়ার, সে বাইকগুলোর যে ইঞ্জিন টর্ক সে অনুযায়ী অনেকটাই কম, এবং এই বাইকটার টপ স্পিড উঠতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর এই বাইকটার যে ব্রেকিং সিস্টেম সেটা হচ্ছে, বাইকটাতে ইউজ করা হচ্ছে টুইন-ডিস্ক উইথ ইউজ করা হচ্ছে বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটার উভয় টায়ারই টিউবলেস। আমি ফার্স্টে আপনাদেরকে বাইকটার ফ্রন্ট টায়ার নিয়ে বলি। বাইকটার ফ্রন্টে ইউজ করা হচ্ছে একটা 90 সেকশনের টায়ার, যেটা মোটামুটি ঠিকই আছে, এবং পেছনে ইউজ করা হয়েছে 120 সেকশনের একটা টায়ার, যেটা আজকের দিনে অনেকটাই চিকনি বলা যায়। 130 সেকশনের টায়ার হলে অনেক ভালো হতো, তবে যেহেতু 120 সেকশনে ইউজ করা হয়েছে তার কারণে আপনারা একটু মাইলেজটা ভালো হবে না। এখন আমি আপনাকে বাইকটার মাইলেজ নিয়ে বলি। বাইকটা থেকে আপনারা অনায়াসে 40 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটার মিটার নিয়ে যদি বলি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটাতে একটা অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। মিটারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল, এবং মিটারটা কিন্তু অনেকটা ব্যাকডেটেড। তবে ইন্ডিয়াতে এই বাইকটার একটা আপডেটেড মডেল লঞ্চ করা হয়েছে, যেটাতে কিন্তু মিটার চেঞ্জ করা হয়েছে এবং সম্পূর্ণ ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে সেই মডেলটা বাংলাদেশে নাই, আর কবে নাগাদ আসবে সেটা আপনাকে আমি কোনো আরেকটা নতুন ভিডিওতে জানিয়ে দেব। আপনারা যদি ওই নতুন মডেলের একটা রিভিউ ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে রাখতে পারেন। তো আপনাকে তো আমি বাইকটার ইঞ্জিন নিয়ে বলে ফেলেছি, বাইকটার মিটার নিয়ে বলে ফেলেছি। আমি আপনাকে বাইকটার ইঞ্জিন সাউন্ড শোনাবো, তার পূর্বে আপনাদেরকে আমি বাইকটার আরো কিছু বিষয় নিয়ে বলে রাখি। যেরকম বাইকটার যে সুইচ গিয়ার কোয়ালিটি, এটা মোটামুটি ভালোই আছে, অনেকটাই ঠিকঠাক আছে। তবে কয়েকটা সুইচ গিয়ারের কোয়ালিটি একটু খারাপ লেগেছে আমার কাছে, যেমন ইন্ডিকেটরের সুইচ গিয়ার কোয়ালিটি এবং হর্নের কোয়ালিটি, আর সেলফ সুইচের কোয়ালিটি একটু, এই সুইচগুলো একটু নড়বড়া টাইপ। তা বাদে ওভারঅল বাইক ঠিক আছে। তবে আমার কাছে পালসার 150 এই বাইকটার ওয়েট তো অনেক বেশি, আপনারা জানেন। বাইকটার ওয়েট 150-51 কেজির আশেপাশে হবে। কখনো কখনো বাইক আমাদেরকে গড়াতেও হয়, ওই সময় ফিল করতে পারবেন বাইকটা ওয়েট কত বেশি। তবে যখনই বাইক স্টার্ট দিয়ে চালাবেন তখন আপনারা বাইকটার ওয়েট ফিল করতে পারবেন না। আর বাইকটা যদি ক্লাচ নিয়ে বলি, ক্লাচ মোটামুটি নরম আছে, খুব একটা হার্ড না। বাইকটার দুইটা ব্রেকিং পারফরমেন্স নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্ট ব্রেকিং পারফরমেন্স খুবই অসাধারণ, এবং রিয়ারে যে ব্রেকিং সেটার পারফরমেন্সও মোটামুটি ভালোই আছে। সো 2,32,500 টাকাতে এই বাইকটা খুব একটা ভালো না, এটা আপনাকে আমি অনেস্টলি বলছি। আজকের দিনে এই বাইকটা অনেকটাই ব্যাকডেটেড হয়ে গেছে। আপনারা এই বাজেটে মার্কেটে অনেক বাইক পাবেন, যে বাইকগুলো আপনাকে অনেক কিছু ফিচার প্রোভাইড করছে। যেমন অনেক বাইকে দেখবেন যে মোটা টায়ার ইউজ করা হয়েছে। দেখবেন যে আপনারা এই বাজেটে অনেক কয়েকটা ব্র্যান্ডের বাইক আপনাকে অনেক ভালো কিছু প্রোভাইড করছে। মোটা টায়ার দেওয়া হয়েছে বাইকটা থেকে, মাইলেজ এই বাইকটা থেকে একটু ভালো পাবেন, ওয়েট ঠিক আছে, তারপরে আরো অনেক ফিচার যেমন এলইডি হেডলাইট, আরো অনেক কিছু ভালো প্রোভাইড করছে এ বাজেটে। এবং আপনার এই বাজেটে আরো অনেক বাইক পাবেন যে বাইকগুলোর ইঞ্জিন পাওয়ার অনেক ভালো। তো ভাইরা চলেন এখন আমরা বাইকটার ইঞ্জিন সাউন্ড শুনে আসি। বাইকটার ইঞ্জিন সাউন্ড কিন্তু মোটামুটি ভালোই আছে, অনেক বেজি একটা সাউন্ড। আমার কাছে পার্সোনালি পালসার বাইকের ইঞ্জিন সাউন্ড অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আমি যদি আপনাকে বলি যে আপনারা যদি পালসার বাইক
কিনতে চান তাহলে আপনারা এই বাইকটা কিনতে পারেন, কারণ যারা আসলে পালসার বাইক কিনতে চায় তাদেরকে এই বাইকটা ছাড়া আর অন্য বাইকটা ভালো লাগে না। যদি আপনি পালসার লাভার হয়ে থাকেন, আপনার কাছে যদি পালসার বাইকটা ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই এই বাইকটা কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ভাবেন যে এই বাইকটা কিনবো নাকি অন্য বাইকটা কিনবো, তাহলে আপনি এই বাইক ছাড়া অন্য বাইক দেখতে পারেন। এবারে আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই। এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা আশা করছি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার আপলোড দেওয়া ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা কখনোই মিস না করেন। আল্লাহ হাফেজ ভাইরা, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে।